নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শেয়ার করব KFC স্টাইল ফ্রাইড চিকেন। এটা যে কতটা টেস্টি হয় সেটা আমাকে আর বলে দিতে হবে না, যারা খেয়েছো নিশ্চয়ই জানো। আমি তোমাদের আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাই করে দেখাবো। চিকেনের কয়েকটা লেগ পিস নিয়েছি আর কয়েকটা উইংস নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি লেগ পিসগুলোকে একটু চিড়ে দেবো, তাহলে মশলাটাও ভালো ঢুকে যাবে চিকেনের গায়ে আর খেতেও ভালো লাগবে। একটা বড় বোলের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম আর 2 চামচ লেবুর রস দিয়ে দেব। দেয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে দুধটাকে নাড়তে থাকবো। বাটার মিল্ক আমার তৈরি হয়ে গেল, তবে তোমরা টক দই দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে এটা বেশি টেস্ট হবে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো দিয়ে দিলাম। অরিগ্যানো যদি না থাকে তোমরা নাও দিতে পারো। 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনের পিসগুলোকে এই মশলাটা মাখিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো ঢেকে। তোমরা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারো। আগের দিন মশলা মাখিয়ে তোমরা ফ্রিজে রেখে দিলে তার পরের দিন তোমরা ভাজতে পারো। আমার সবগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিলাম। 3-4 ঘন্টা পর আমি যখন ভাজবো সেই সময় ঢাকনাটা খুলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব, আর ডিমটা দিলে কিন্তু কোটিংটা বেশ সুন্দর হয়। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। যতটা ময়দা নিয়েছি 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। তোমাদের কাছে যদি চিলি গার্লিক পাউডার থাকে দিতে পারো। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা একটা করে আমি চিকেনের লেগ পিস নিয়ে ময়দায় ভালো করে কোটিং করে নেব। কোটিংটা প্রথমে আলগা হাতে করে নেব, তারপরে এইভাবে চেপে চেপে দেব। খুব ভালো করে চেপে দেওয়ার পর এক্সট্রা যে ময়দা আছে সেটা একটু ঝেড়ে ফেলে দেব, তারপরে রেখে দেব। এইভাবে সবগুলো চিকেনের পিস আমি কোটিং করে নেব। আর চিকেনের লেগ পিসগুলোকে কিন্তু আমি সিঙ্গেল কোটিংই করব। কোটিংটা যদি আমি ডবল করি তাহলে মোটা হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। এইভাবে সবগুলো চিকেনের পিস আমি ময়দায় কোটিং করে নিলাম। আর এগুলো কিন্তু কোটিং করার পর সঙ্গে সঙ্গেই ভাজতে হবে, সেই জন্য গ্যাস অন করে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে দিলাম। আর তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই করব। চিকেনের পিসগুলো দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ভাজতে হবে। মিডিয়াম টু লো করে ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু এই ফ্রাইগুলো করতে হবে। হাই ফ্লেমে দিলে এই যে ময়দার কোটিংটা দেওয়া আছে এটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে সব দিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চিকেনের লেগ পিসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখলাম। প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে রেখেছি, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি চিকেনের পিসগুলোকেও আমি এইভাবেই লো ফ্লেমে ভেজে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দিলাম। এর সাথে আমি এই চিকেন ফ্রাইগুলো সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখলে তো, কিছু ঘরোয়া উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্টাইল চিকেনগুলোকে ফ্রাই করা যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।